বন্ধুরা, আশা করি তোমাদের সবাই ভালো আছো। তোমাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। তো এই মুহূর্তে তোমাদের জন্য গুড নিউজ, সেটা হচ্ছে কি যে না, তরুণের স্বপ্ন প্রকল্পের যে গুরুত্বপূর্ণ আপডেট, সেই আপডেট চলে এসছে এবং বিভিন্ন স্কুলে এই আপডেট তথ্য চলে এসছে যে কাকে কি করতে হবে। এখানে টোটাল গভর্নমেন্টের তরফ থেকে কিন্তু 15 পৃষ্ঠার একটা ডেটা দেওয়া হয়েছে যে কাকে কোন কাজ করতে হবে, স্কুলে কি কাজ করতে হবে, তোমাদের কি কাজ করতে হবে, এসআই অফিসের কি কাজ করতে হবে, ডিটেলস। তার মধ্যে যেটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা তোমাদের করতে হবে, ফরম্যাট দেখো, ফরম্যাট ফর স্টুডেন্টস ব্যাংক ম্যান্ডেট। এই বিষয়টা আমি তোমাদের সামনে ডিটেলসে তুলে ধরবো এবং এই ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে। তার সঙ্গে নিচে দেখো আরও একটা ফর্ম রয়েছে, এই ফর্মটাও কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে। তো এই ফর্মে কোথায় কি লিখতে হবে, কি ডিটেলস রয়েছে, তার আলোচনা তোমাদের সামনে অবশ্যই করব। এবং এই মুহূর্তে কি তথ্য রয়েছে বা এই যে 15 পৃষ্ঠার একটা আপডেট তথ্য গভর্নমেন্ট থেকে পাঠিয়েছে, প্রত্যেকটা স্কুলকে পাঠিয়েছে, তো এই তথ্যের মধ্যে কি রয়েছে যেটার মধ্যে তোমরা পরিষ্কার বুঝতে পারবে যে তরুণের স্বপ্ন প্রকল্পের কি হতে চলেছে। আমি প্রথমেই বলি, তোমাদের জন্য যে দুটো ডেটা দিয়েছে বা দুটো ফর্ম দিয়েছে, একটা ফর্ম হচ্ছে ফরম্যাট ফর স্টুডেন্টস অফ ব্যাংক ম্যান্ডেট, যেখানে তোমার স্কুলের নাম, সার্কেল, ব্লক, ডিস্ট্রিক্ট, নেম অফ দ্য স্টুডেন্ট, মোবাইল নম্বর অফ গার্জিয়ান, মোবাইল নম্বর অফ স্টুডেন্ট, আধার নম্বর, ক্লাস, সেকশন, রোল নম্বর, স্টুডেন্ট নেম এবং তার ব্যাংক অ্যাকাউন্ট, নেম অফ দ্য ব্যাংক, ব্রাঞ্চ, আইএফএস কোড, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, হ্যাঁ, এবং প্রত্যেকটার তথ্যভিত্তিক তোমাকে দিতে হবে, এনক্লোজ করতে হবে, ক্যান্সেল চেক যদি থাকে সেটা দিতে হবে, ব্যাংক পাসবুক অ্যান্ড আধার এর জেরক্স কপি দিতে হবে, ফুল সিগনেচার করতে হবে, ফুল সিগনেচার তোমার গার্জিয়ানের করতে হবে, ফুল সিগনেচার তোমার স্টুডেন্টকে করতে হবে। এবং তার সঙ্গে যেটা দিয়েছে একটা ডিক্লারেশন লিখতে হবে গার্জিয়ানের, রিলেশনশিপ উইথ স্টুডেন্ট, সেটা লিখতে হবে। আমি এটা ডিটেলসে যাচ্ছি। তার সঙ্গে আরেকটা দিয়েছে স্যাম্পল ফরম্যাট ফর স্টুডেন্ট সেলফ ডিক্লারেশন অফ ব্যাঙ্ক ডিটেলস, সেখানেও একটা ব্যাঙ্ক ডিটেলসের আরও একটা ডিক্লারেশন দিতে হবে টু দ্য এইচএম এর কাছে, হেডমাস্টারের কাছে, এবং সেখানেও আরও ডিটেলস, মানে দুটো ব্যাঙ্ক ডিক্লারেশন রয়েছে। আর এটাকে বাংলাতেও দেওয়া যেতে পারে, সেরকমও একটা তথ্য কিন্তু এখানে রয়েছে। আমি তোমাদের সামনে তথ্যটা একটুখানি তুলে ধরি। দেখো, এইরকমভাবে কিন্তু তোমাকে লিখতে হবে। এই যে ভারপ্রাপ্ত শিক্ষক, আমি তোমাদের সামনে এটাও ডিটেলসে আলোচনা করছি। তার আগে যে নিয়মকানুনগুলো রয়েছে সেই নিয়মকানুনগুলো একটু বলে রাখি। দেখো, প্রত্যেকটা স্কুলে এই নোটিশ চলে এসছে এবং এবার সব থেকে বেশি জোর দেওয়া হচ্ছে কিন্তু ব্যাংক ডিটেলসের ওপরে প্রত্যেকটা ক্ষেত্রে। এমনকি যেভাবে বলেছে, এভরি স্কুল HY উইল হ্যাভ টু অফিসিয়ালি ইনফর্ম দ্য কন্ট্যাক্ট ডিটেলস অফ HY নেম, মানে এই বিষয়গুলো তো রয়েছে। তার সঙ্গে বললাম না, 15 পৃষ্ঠার একটা PDF ফাইল পাঠানো হয়েছে, 15টা পৃষ্ঠার, এবং তাতে শুধু নিয়ম কানুন, হেডমাস্টার কি করবে, ফাংশন অফ দ্য স্টুডেন্ট, রেসপেক্ট দ্য তরুণের স্বপ্ন, স্টুডেন্টরা কি কাজ করবে, হ্যাঁ, তারপরে ফাংশন অফ দ্য সাব ইন্সপেক্টর মানে SI অফিস কি কাজ করবে, হ্যাঁ, তারপরে ফাংশন অফ দ্য ডিস্ট্রিক্ট রেসপেক্টর DI অফিস কি কাজ করবে, ফাংশন অফ দ্য DDO বা নমিনেটেড অফিসার রেসপেক্টিভ তরুণের স্বপ্ন বা ডিপার্টমেন্টে তরুণের স্বপ্ন স্কিমে যারা রয়েছে তারা কি কাজ করবে, মানে প্রত্যেকের কাজ কিন্তু বুঝিয়ে দেওয়া হয়েছে। এবং এই কাজটাকে খুব দ্রুত গতিতে করার জন্য এবার যেটা করা হচ্ছে, একদম প্রথম থেকেই বিশেষ করে একদম স্পষ্ট বলছি, এই ব্যাংকের ওপরে কিন্তু এক বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে, বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তোমাদের স্কুল থেকে কিন্তু এই দুটো ফরম্যাট তোমরা পেয়ে যাবে। এই দুটো ফরম্যাট তোমাদের স্কুলে দেবে, যেখানে দুটো ফরম্যাট তোমাদের ফিল আপ করে স্কুলে জমা দিতে হবে। পরিষ্কার কথা শুনে রাখো, এই দুটো ফরম্যাট জমা দিলেই কিন্তু স্বাভাবিকভাবে তোমাদের প্রথম কাজ কমপ্লিট। এবার এই ফরম্যাটে যে ডেটাটা তুমি দেবে, কথাটা খুব ভালোভাবে বুঝবে। এই যে দুটো ফর্ম যেটা গভর্নমেন্ট থেকে পাঠিয়েছে, দেখবে 2-4 দিনের ভিতরে স্কুল থেকে তোমাদের বলে দেবে সবাই ট্যাবের টাকার ফর্ম সংগ্রহ করে নাও। এবার সবাই ফর্ম সংগ্রহ করে নিলে এবং সেই ফর্মটাকে ফিল আপ করে কিন্তু তোমাকে জমা দিতে হবে, স্কুলে জমা দিতে হবে। এবার যেটা আমরা বলেছিলাম না যে ট্যাবের টাকা তোলার জন্য একটা ফর্ম ফিল আপ করতে হয়, সেই ফর্মটা কিন্তু পরিষ্কার কথা বেরিয়ে গেছে। কি বললাম, বোঝা গেল? ট্যাবের টাকার ফর্ম বেরিয়ে গেছে, এই ফর্মটা ফিল আপ করে এবার তোমাকে স্কুলে জমা দিতে হবে। এবার তোমরা এইখানে যে ডেটা রয়েছে সেই ডেটাটা কিন্তু টিচাররা পুট করবে, কথাটা খুব ভালোভাবে বুঝবে। এই ডেটাটাই কিন্তু টিচাররা পুট করবে। এবার কথা হচ্ছে, এই ডেটাটাতে যদি কোনো ভুল থাকে তাহলে তার দায়িত্ব কিন্তু তোমাকেই নিতে হবে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, তুমি এমন কোনো ডেটা এখানে ইনপুট করতে পারবে না যেটা তোমার স্কুল প্রোফাইলে নেই। অর্থাৎ মনে করো তোমার নাম রয়েছে, ধরো তোমার নাম রয়েছে সুমন দাস, ঠিক আছে, তোমার নাম স্কুল প্রোফাইলে রয়েছে সুমন দাস, তোমার যেটা রেশন কার্ড বা তোমার জন্ম সার্টিফিকেটে রয়েছে শ্রী সুমন দাস।
এবার তুমি ভাবলে যে আমি তরুণের স্বপ্নে আমি লিখে দিই শ্রী সুমন দাস, তাহলে কিন্তু হবে না। স্কুল প্রোফাইলে যেটুকু আছে সেই নামটুকুই তুমি এখানে লিখবে, নিজে ওস্তাদি করবে না, বা যদি কোনো কারণবশত পরিবর্তন করতে হয় সেটা স্কুলের সঙ্গে কথা বলে নেবে। এবং স্কুলের প্রোফাইলে কি আছে তার উপর সম্পূর্ণ ডিপেন্ড তোমাকে করতেই হবে, কারণ স্কুলের প্রোফাইলের ওপরে নির্ভর করেই কিন্তু তুমি ক্লাস 11-এ উঠেছো এবং মাধ্যমিকে তোমার অ্যাডমিট রেজিস্ট্রেশন কিন্তু ওই নাম, ডেট অফ বার্থ কিন্তু ওইভাবেই আছে। আর একটা যেটা বিশেষ জোর দেওয়া হয়েছে সেটা হচ্ছে কিন্তু আমাদের ব্যাংক অ্যাকাউন্ট। পরিষ্কার কথায় এই ব্যাংক অ্যাকাউন্টের আমি প্রথমেই বললাম কি কি রয়েছে, প্রত্যেকটা তথ্য কিন্তু চেয়ে পাঠানো হয়েছে এবং এই ব্যাংক যেন আপডেট থাকে। চলো সময় নষ্ট করব না, আমাদের যে ফর্ম দুটো দেবে সেই ফর্ম দুটোতে কি কি লিখতে হবে সেটা আমরা একটু দেখে নিই। তোমরাও এই ফর্ম স্কুল থেকে কিন্তু পেয়ে যাবে, তো সময় নষ্ট করব না, চলো আমরা ফর্ম দুটোকে একটু দেখে নিই। দেখো বন্ধুরা, আমি তোমাদের সামনে সম্পূর্ণ ফর্মটা জাস্ট দেখিয়ে দিই প্রথমে, তারপর আমি আসল যে জায়গাটুকু রয়েছে সেই জায়গাটুকুতে যাব। একদম প্রথমেই দেখো যে বিষয়টা রয়েছে এখানে ফাংশন অফ দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন, তো তার কি কি কাজ রয়েছে এখানে একদম 19টা পয়েন্ট করে দেওয়া রয়েছে। আমি মূল কথা বললাম, বা তার কি কাজ রয়েছে অতটা তোমাদের বোঝা দরকার নেই। বা এরপরে যেটা রয়েছে ফাংশন অফ দ্য সাব ইন্সপেক্টরের কী কাজ রয়েছে, ফাংশন অফ দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টরের কী কাজ রয়েছে, ফাংশন অফ ডিডিওর কী কী কাজ রয়েছে। তোমাদের যেটা বোঝার দরকার সেটা হচ্ছে এই জিনিসটা কিন্তু খুব ভালো করে বোঝার দরকার, সেটা কি ফরম্যাট ফর স্টুডেন্টস ব্যাংক ম্যান্ডেট, এইটা কিন্তু তোমাকে ফর্ম ফিল আপ করে কিন্তু দিতে হবে। তো স্বাভাবিকভাবে আমি বিষয়টা তোমাদের সামনে একটু পরিষ্কার করে দিই, যারা ফর্মটা পেয়ে কি করবে। প্রথমে হচ্ছে নেম অফ স্কুল, তা এখানে কি লিখবে, স্কুলের নাম। সার্কেল, তোমারটা কোন সার্কেলে আছে সেটা তুমি ভালো করেই জানো, বা না জানলে জেনে নেবে। তোমার স্কুল কোন ব্লকে রয়েছে, তোমার কোন ডিস্ট্রিক্টে রয়েছে, হলো। তারপরের পার্টে যেটা রয়েছে দেখো নেম অফ দ্য স্টুডেন্ট, অর্থাৎ স্টুডেন্টের নামটা এখানে লিখতে হবে। তারপরে পার্টে কি রয়েছে দেখো মোবাইল নাম্বার অফ দ্য গার্জিয়ান, দেখো মোবাইল নম্বর অফ দ্য গার্জিয়ান, এইখানে তোমার গার্জিয়ানের যে ফোন নম্বর সেই ফোন নম্বরটা দিতে হবে। মোবাইল নম্বর অফ দ্য স্টুডেন্ট, এখানে স্বাভাবিকভাবে তোমার যে ফোন নম্বর সেই ফোন নম্বর দেবে। যদি তোমার ফোন নম্বর না থেকে থাকে তাহলে এখানে তুমি তোমার গার্জিয়ানের ফোন নম্বর সেম নম্বর লিখতে পারো। নেক্সট আধার নাম্বার অফ দ্য স্টুডেন্ট, অর্থাৎ তোমার যে আধার কার্ডের নম্বর সেই আধার কার্ডের নম্বর এখানে দিতে হবে। কোন ক্লাসে পড়ছো, 11-এ পড়ছো, কোন সেকশন এবং সেকশন ওয়াইজ যে রোল নম্বর সেটা তোমাকে এখানে লিখতে হবে। নেক্সট কি বলছে, স্টুডেন্টস নেম অ্যাজ ইট অ্যাপিয়ার্স দ্য ব্যাংক ইন দ্য ব্যাংক অ্যাকাউন্ট। ব্যাংক অ্যাকাউন্ট, এই কথাটা কিন্তু বুঝতে হবে, ব্যাংক অ্যাকাউন্টে কী নামে তোমার অ্যাকাউন্টটা রয়েছে, অর্থাৎ তোমার নামটা কিন্তু এখানে লিখতে হবে। আর এই জায়গাটাই কিন্তু যত দেশের সমস্যা, তোমার নাম, ব্যাংকের নাম এবং স্কুলের প্রোফাইল এই তিনটে যেন ঠিক থাকে, মানে একই যেন থাকে। নেক্সট নেম অফ দ্য ব্যাংক, তুমি কোন ব্যাংকে রয়েছে, ধরো SBI হলে SBI, PNB হলে PNB, পূর্ণ বাক্যে লিখবে। ব্রাঞ্চ মানে সেটা কোথাকার স্থানের নাম। IFSC কোড মানে তোমরা ব্যাংকের পাসবুক দেখলেই বুঝে যাবে। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এবার ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরটা তোমাকে কিন্তু এখানে স্পষ্ট করে দিতে হবে। নেক্সট কি বলেছে দেখো, কপি অফ ক্যান্সেল চেক বা ব্যাংক পাসবুক অ্যান্ড আধার, একদম পরিষ্কার কথা, ব্যাংকের পাসবুকের ফার্স্ট পেজ এবং আধার কার্ডের জেরক্স কার্ড তোমাকে জমা দিতে হবে। ঠিক আছে, ক্যান্সেল চেক দরকার নেই বা ক্যান্সেল চেক দিলেও হবে, সেটা দরকার নেই। ব্যাংকের পাসবুক এবং আধার কার্ড এই দুটো, এখানে দুটো সিগনেচার করতে হবে। ফুল সিগনেচার অফ দ্য গার্জিয়ান, এখানে করবে গার্জিয়ান, আর এখানে হচ্ছে স্টুডেন্টের সিগনেচার করবে। ঠিক আছে, এটা কিন্তু মূল কথা। আচ্ছা, এই ফর্মটা তোমরা কালো বা নীল কালি দিয়ে ফিল আপ করবে এবং সিগনেচারগুলো যেমন করে সিগনেচার করে তেমন করেই করবে। অনেকে বার বলে স্যার সিগনেচার কেমন করবে, কেউ বড় হাতের করে, কেউ ছোটো হাতের করে। হ্যাঁ, ধরো ফুল সিগনেচারে প্রথম অক্ষর বড় দিয়ে করতে পারে, ছোট আবার যে যেমন খুশি তেমন করবে, না জানলে টিপসই দেবে। ঠিক আছে, আবার যদি তাও না জানো বাংলায় লিখবে, সেটাতে কোনো সমস্যা নেই। নেক্সট যেটা আরেকটা রয়েছে দেখো, শ্রী SMT যেটা রয়েছে, এখানে তোমার নাম লিখতে হবে। ঠিক আছে, রেসপেক্ট মাই ওয়ার্ড, এই জায়গাটা কিন্তু খুব ব্যাপার। শ্রী মিস এত অ্যান্ড দ্য আদার মাই ওয়ার্ড ক্যান অলসো বি ইউজড অথেন্টিকেশন অফ বেনিফিশিয়ারি আন্ডার তরুণের স্বপ্ন স্কিম, এটা নিয়ে তোমার অতটা চাপ নেই, শুধু এখানে তোমার নামটা লিখে দেবে। ঠিক আছে, তারপরে দেখো ফুল সিগনেচার অফ গার্জিয়ান, এখানে তোমার গার্জিয়ানের ফুল সিগনেচার এবং রিলেশনশিপ উইথ স্টুডেন্ট, মানে তোমার কি সম্পর্ক, পিতা পুত্র হতে পারে, পুত্র কন্যা, তারপরে তোমার পিতা কন্যা হতে পারে, বা মা হতে পারে, গার্জিয়ানের সঙ্গে যে রিলেশন রয়েছে সেটা তোমরা লিখলে। এটা তোমাকে করতে হবে, 1 নম্বর কাজ। এই একটা ফর্ম হলো।
আরও একটা ফর্ম কিন্তু এখানে রয়েছে, সেটাতে দেখো এখানেও কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, এটা তোমাকে স্কুলের কাছে নোটিফিকেশন করতে হবে। এখানে কী করতে হবে, টু দ্য এইচএম বা টিআইসি তোমার স্কুলের নামটা এখানে লিখবে, এখানে স্কুলের সার্কেলটা লিখবে, তারপরের ঘরে কোন ডিস্ট্রিক্টে রয়েছে স্কুলটা সেটা লিখবে। তারপরে এখানে রয়েছে আই এম শ্রী মিস, এখানে তোমার নামটা লিখবে, সন বা ডটার অফ তোমার বাবার নামটা লিখবে, এনরোল্ড ক্লাস 11 অ্যাট তোমার স্কুলের নাম এখানে লিখবে অ্যাট এত। তারপরে হচ্ছে ইউডাইস কোড, স্কুলের একটা কোড আছে সেই কোডটা এখানে লিখবে, এবং কত সালে তুমি এনরোল্ড হয়েছো, ভর্তি হয়েছো, মানে এর আগের সালটা এখানে তুমি লিখবে। তারপরে বলছে আই ফাদার ডিক্লেয়ার্ড, এখানে যেটা লিখবে ইয়ার তরুণের স্বপ্ন স্কিম এখানে কত এই সালে তুমি পাবে, তো এই সালটা তুমি এখানে লিখে দেবে। নেক্সট মাই ব্যাঙ্ক ডিটেলস আর গিভেন বিলো, আবার সেই ব্যাঙ্ক নেম, ব্রাঞ্চ নেম, আইএফএসসি কোড, অ্যাকাউন্ট নম্বর তোমাকে এখানে দিতে হবে। এবং ইজ সাইন্ড বাই, সেটা হচ্ছে এখানে তোমার নাম এবং টাইম স্টাম্প দিতে হবে। আর এটাকে আবার তোমার বাংলা করেও কিন্তু লেখা যায়, যেটা হচ্ছে এই যে এটাকেও তোমরা নিতে পারো, বা অনেক স্কুল বাংলা দেবে, অনেক স্কুল ইংরেজি দেবে, সেটা নিয়ে কোনো অতটা টেনশন নেওয়ার কিছু নেই। তো এখানেও ওই একই কথা, বিদ্যালয় চক্র জেলা আমি মিস এই বিদ্যালয়ের কোড, একাদশ শ্রেণীতে এত শিক্ষাবর্ষে পাঠরত ঘোষণা করছি যে আমার মোবাইল কেনার জন্য 10,000 টাকা ইন্টেন্সিভ পেতে চাই, ব্যাংকের বিবরণ নিচে দেওয়া হলো, এবং আমি এই ঘোষণা করছি যে আমার জানা মতে সব কিছু সত্য এবং কোনো কিছুই আমি গোপন করিনি। আর এই যে একটা ডিক্লারেশন যে আমি কেবলমাত্র ট্যাবলেটের কম্পিউটার বা স্মার্ট কেনার জন্য অর্থ ব্যবহার করব, এবং এই বিষয়ে বিল বা চালান বা রসিদ বিদ্যালয়ের প্রধান বা ভারপ্রাপ্ত শিক্ষকের কাছে জমা দেব, এইভাবেও কিন্তু তোমাকে ফর্মটা ফিল আপ করতে হবে। তো এই ফর্মটা কিন্তু তোমাকে ফিল আপ করতে হবে, এবং এখানে সেলফ ডিক্লারেশন ফর্ম, ই ফর্ম, অনেক কিছুই রয়েছে। তোমাদের কাছ থেকে স্কুল মোটামুটি এই দুটো ফর্ম ফিল আপ করে নেবে, তারপর বাদবাকি কাজ কিন্তু স্কুল করবে। এটাই হলো মূল কথা। তো এটাই তোমাদের জানালাম যে আমাদের ফর্ম কিন্তু বেরিয়ে গেছে, ফর্মের কাজ কিন্তু কমপ্লিট। এবার পরবর্তী স্টেপ, এবং খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের এই যে ট্যাবের টাকা পাওয়ার যে বিষয়, বা ট্যাবের টাকা নিয়ে যে তোমরা কবে কি টাকা পাবে সেই সমস্যা কিন্তু মিটতে চলেছে। এটুকু তোমাদের বলে আজকের আলোচনা শেষ করলাম। ধন্যবাদ।